স্ক্রিনের মধ্যে এখন খুবই সিম্পল একটি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। কি বলছে? প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? তাই না? আর আমরা ইজিলি ভাবে এটা বের করে ফেলতে পারবো। তোমরা জানো যে মৌলিক সংখ্যা কাকে বলে, তাই না? তবু বলে দিচ্ছি, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলি যেসব সংখ্যার একমাত্র দুটি করে উৎপাদক থাকবে। দুটি উৎপাদক থাকতে হবে। দুটি উৎপাদক হুম আলাদা আলাদা হতে হবে, হ্যাঁ, থাকবেই। শুধুমাত্র একটা কথা মাথায় রাখবে, শুধু দুটি উৎপাদক থাকবে, তবে আলাদা আলাদা হবে, কিন্তু সব আলাদা আলাদা। আচ্ছা, আমরা যদি দেখি, এক থেকে লেখা শুরু করি। এক, একের উৎপাদক কি একই হয়? এক তুমি লিখতে পারো আরেকবার, অসুবিধা নেই, কিন্তু বলছে না এখানে, দেখো আলাদা হতে হবে। তাহলে এক কিন্তু এর জন্যই এক মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা না। দুই, দুইয়ের উৎপাদক কি এক, আর হচ্ছে কত? দুই। দেখো দুটি, শুধু দুটি উৎপাদক আছে, অ্যাপ্লাই হচ্ছে এটা, কিন্তু আলাদা। এই জন্য দুই কিন্তু মৌলিক সংখ্যা। প্রথম 5টা বলছে, তাই না? এক থেকে শুরু করলাম আমরা এখানে। তাহলে এটা হলো 1 নম্বর সংখ্যা। 3, 1 আর 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে পারবে না 3কে, হ্যাঁ? অন্য কোনো নামতায় টেবিলে তুমি পাবে না। হলো? এটা একটা সংখ্যা, 2 নাম্বার। দেখো 4, 4-এর উৎপাদক হচ্ছে 1, 2 আর হচ্ছে 4 নিজে, কারণ 2 দোকানে 4 হয়। তো এখানে দেখো যৌগিক সংখ্যা কি, এটা যৌগিক সংখ্যা হিসেবে কাজ করছে 4টা, প্রথম যৌগিক সংখ্যা কিন্তু এটা। তাহলে এখানে কি হচ্ছে, এটা কিন্তু হবে না 4 সংখ্যাটা। 4 ক্যান্সেল গেল, 1ও ক্যান্সেল গেল। ঠিক আছে? এবার দেখো 5, 5 হচ্ছে কি 1 আর হচ্ছে 5 নিজেই, 5 মৌলিক সংখ্যা, তোমরা জানো অলরেডি। তো এটা হচ্ছে আমার 3 নম্বর সংখ্যা, বলছে প্রথম 5টি। তারপরে কথা 6-এর কথা যদি বলি, 6 1 উৎপাদক পাওয়া যায়, কারণ 1 আর 6 তো হবেই। তাছাড়া দেখো 2 হবে, 3 হবে, কারণ 3 দোকানে 6 হয়, তা 2 ও 3ও উৎপাদক। ঠিক আছে? তো 6 হলো এখানে, 6 কিন্তু মৌলিক সংখ্যা হলো না। তারপরে কত দেখবো এখানে? 7 দেখবো। 7-এ কি হচ্ছে 1 আর 7, আর অন্য কোনো টেবিলে পাওয়া যায় না। 7 মৌলিক সংখ্যা, এটা 4 নম্বর সংখ্যা হয়ে গেল আমাদের। 5 নম্বর সংখ্যা কিন্তু হচ্ছে, দেখো 8 হবে না, 1 আর 8 বাদে 2 হয়, 4 হয়, তো এটা মৌলিক সংখ্যা না। ঠিক আছে? 6ও না, 8ও না। 9, 9 1 আর 9 বাদে কি কি হচ্ছে? 3 হচ্ছে আবার মৌলিক সংখ্যা। তাহলে 3 যদি দেখো এক্সট্রা আমাদের লাগবে, শুধু দুটি লাগবে উৎপাদক। তাহলে এখানে হচ্ছে 3 নম্বর সংখ্যা চলে আসছে একটা। তাহলে এটা কিন্তু উৎপাদক হলো না, মৌলিক সংখ্যা হলো না। 10 তো হবে না, কেন? কারণ 1 আর 10 ছাড়া 2 আর 5 পাওয়া যাচ্ছে। তোমরা বুঝে যাচ্ছ এটা? এবার 11-তে চলে যাই। হ্যাঁ, 11 কিন্তু মৌলিক সংখ্যা হবে। কেন? কারণ 1 আর 11 ছাড়া অন্য কোনো টেবিলে নামতায় তুমি নামতা বলে দেখো 11-র আগে পর্যন্ত, যে কোথাও তুমি 1 আর 11 ছাড়া, 1-এর ঘর ছাড়া আর 11-র ঘর ছাড়া কোথাও পাওয়া যাবে না। ঠিক আছে? তো দুটো আলাদা আলাদা উৎপাদক পাওয়া যাচ্ছে, তাই 11 অবশ্যই মৌলিক সংখ্যা হচ্ছে একটা, হ্যাঁ? ঠিক আছে? তাহলে এটা প্রথম 5টা সংখ্যা পেয়ে গেলাম। কি কি পেলাম আমরা? তাহলে প্রথম 5টা মৌলিক সংখ্যা কি কি পেলাম? 2 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, 7 পেলাম, আর কি পেলাম? 11 পেলাম। হয়ে গেল এখানে সংখ্যাগুলো। তাহলে এবার দেখো কত হচ্ছে, যোগ করে দেখি। 7 আর 2 9, 9 আর 11 হচ্ছে কত, যোগ করে বলে 20 হচ্ছে। আর এখানে 5 3 8 হচ্ছে, তাই না? তাহলে 20 আর 8 কত হচ্ছে? 28 হচ্ছে টোটাল। তো টোটাল হয়ে গেল 28। অপশন আমাদের কি হবে? সি নাম্বারটা হবে উত্তর। প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 28 হলো। আর যদি 4টি বলতে কত হতো? 5 7 12, 12 আর 5 17 হতো। ঠিক আছে? এখানে আমরা কি করে 28 পাচ্ছি তাহলে? দেখো আবার যোগ করি। 2 3 কত? 5, 5 5 10, 10 আর 17, 17 আর 11 28। ঠিক আছে? বুঝতে পারলে? প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত হবে? 28। আর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এভাবে বের করতে হয়। আর মৌলিক সংখ্যার কথা এখানে বলা হচ্ছে, আমরা মৌলিক সংখ্যা নিয়েই গল্প করছি এখন শুধু। মৌলিক সংখ্যা তাহলে কি? যেসব সংখ্যা শুধুমাত্র দুটি উৎপাদক থাকবে সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। আর 2-এর বেশি যখন উৎপাদক হবে, 2 3টা, কমপক্ষে 3টা, তো তার বেশি, তখন সেটা যৌগিক সংখ্যা হয়ে যায়। আর 1-এর ক্ষেত্রে উৎপাদক একটাই উৎপাদক হয়, সেটা 1। এর জন্য 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। হ্যাঁ? এটা 1 কিন্তু কোনোটার মধ্যেই পড়ে না। না মৌলিক, এই কথাটা মাথায় রাখবে। না যৌগিক। কথা বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ। তো তোমাদের কাছে একটাই দাবি আমার, লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং কমেন্ট করবে, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ।